আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম। আমাদের 5ই আগস্টের পর থেকে আমাদের পট পরিবর্তনে অনেক কিছু ঘটতেছে। তো বিষয়গুলা অনেকেই অনেক রকম করে তাদের মতামত জ্ঞাপন করতেছে। সাধারণ মানুষ হিসেবে আমারও কিছু মতামত ছিল, যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আর কি। আমাদের 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে অনেক গল্প ছিল। প্রত্যেকটা ছেলে তার পারিপার্শ্বিকতার বিচারে সে কোথা থেকে উঠে আসছে, তার আন্দোলনের কী ঘটনা, কীভাবে তার আন্দোলন হয়েছে, কীভাবে সে আহত হয়েছে, বা কেউ যদি নিহত হয়ে থাকে তার সম্পর্কে যদি কোনো তথ্য থেকে থাকে, সেটা নিয়েও একটা সেই গল্পটাও মানুষকে জানানো দরকার। আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি যে সে বিষয়ে কোনো ডকুমেন্টারি এখন পর্যন্ত আমরা আমাদের সামনে দেখতে পাই না। যদিও আমরা সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে একজনকে আমরা নিয়োগ দিয়েছি, যিনি সাংস্কৃতিক অঙ্গনেরই অনেক ধরনের ডকুমেন্টারি ফিল্ম, শর্ট ফিল্ম, অনেক কিছু সে উনি, নাটক, অনেক কিছু সে উনি তৈরি করছেন। কিন্তু 6 মাস অতিক্রান্ত হওয়ার পরেও আমরা সুন্দর কোনো ডকুমেন্টারি আমরা দেখতে পাই নাই। এই ডকুমেন্টারি শুধু যে 5ই আগস্টের ঘটনা বা জুলাই অভ্যুত্থানের ঘটনাগুলো উঠে আসবে, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে গত 16 বছর যাবৎ এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট যত ধরনের অপকর্ম করেছে, সমস্ত অপকর্মী এই ডকুমেন্টের মধ্যে যদি সংযুক্ত থাকে, তাহলে এটার পূর্ণতা হিসেবে জুলাই অভ্যুত্থানটা, এটার পরিণতি হিসেবে জুলাই অভ্যুত্থানটা চলে আসবে। তাহলে পূর্ণাঙ্গ একটা ডকুমেন্টারি যদি থাকে, মানুষ যদি সেই ডকুমেন্টারিটা যদি আমরা তৈরি করে সাধারণ মানুষ যারা গ্রামে গঞ্জে বস্তিতে অথবা রিমোট কোনো এরিয়ায় যারা থাকে, তারা ফেসবুকে অতটা আপডেট না, বা কোথায় কী হচ্ছে এত সব বিষয় তারা জানে না। তাদের পূর্ববর্তী ধ্যান ধারণা নিয়ে তারা এখনও বসে আছে, কারণ তারা কি ঘটছে, কি হয়েছে, সে বিষয়গুলি সম্পর্কে তারা অত ওয়াকিফাল না। তো আমাদের কি এটা দায়িত্ব না যে একটা সুন্দর ডকুমেন্টারির মাধ্যমে সমস্ত ঘটনাগুলিকে, 16 বছরের ঘটনা, জুলাই থেকে অগাস্টের যেই অস্বাভাবিক একটা সময় মানুষ পার করছে, যেই চরম বিদ্রোহ, চরম আত্মত্যাগের মধ্য দিয়ে একটা সময় পার হওয়ার পরে আজকে এই ফ্যাসিস্ট রিজিমের যে পতন হলো, সেই বিষয়গুলি সাধারণ মানুষকে জানানোটা আমি মনে করি যে এখন একটা অত্যন্ত জরুরি একটা বিষয় হিসেবে যারা ছাত্র আন্দোলনে জড়িত, যারা রাজনীতিবিদ, যারা বুদ্ধিজীবী, যারা সাংস্কৃতিক কর্মী, সবার পক্ষ থেকেই এই দাবিটা অত্যন্ত জোরালোভাবে তোলা দরকার। এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে মানুষের কাছে এই বিষয়গুলিকে তুলে ধরে মানুষকে বিষয়গুলি জানানো দরকার। তাহলে মানুষ কেন এই রেজিমের, এই ফ্যাসিস্টদের বিরোধিতা করবে? তাদের যারা এখন পর্যন্ত যারা দোসর সমাজে বসবাস করতেছে, তারাও যেন নিজেদের অবস্থানটা বুঝতে পারে, বা তাদের ভেতরে যেন বোধোদয় তৈরি হয় যে আসলে সমাজ জানার পরে তাদেরকে কীভাবে সমাজ মূল্যায়ন করবে। সুতরাং তাদেরও কারেকশন আসা দরকার, তাদেরও পরিবর্তন আসা দরকার, তাদেরও দল ত্যাগ করা দরকার, তাদেরও নীতি ত্যাগ করা দরকার, তাদেরও আদর্শ ত্যাগ করা দরকার। সেই বিষয়গুলি খুব ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার মনে হয় এই অতি দ্রুত এবং নিখুঁতভাবে, মানে লামছাম করে কোনো রকমে একটা ডকুমেন্টারি তৈরি হলো, বিষয়টা সেরকম না। আমাদের দেশে যারা ডকুমেন্টারি তৈরিতে, ফিল্ম তৈরিতে যারা মানে দক্ষ, যাদের স্টোরি, যাদের চিত্রনাট্য, যাদের এক্সপার্টিজম আছে, সেরকম লোকজন যারা আছেন, তাদেরকে নিয়ে একটা চমৎকার একটা ডকুমেন্টারি হওয়া দরকার, যেই বিষয়টা আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা দারুণ একটা উপাদান হয়ে থাকবে, যে তারা এটা থেকে তারা জানবে যে 2024 সালে কী ঘটনা ঘটেছিল, তার পূর্ববর্তী 16 বছর মানুষ কেমন ছিল, সেই বিষয়গুলি তো তাদের কাছে জানা দরকার। এইটা ইতিহাসের একটা বড় একটা অংশ হিসেবে এই ডকুমেন্টারিটা থেকে যাবে। সুতরাং সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আমার এই ভিডিওটা কেউ দেখবেন বা না দেখবেন আমি জানি না, যদি মানে কোনোভাবে সম্ভব হয় এই বিষয়টা একটু যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মূলত আজকে আমি ভিডিওটা করছি।
আপনারা দয়া করে বিষয়টা একটু গুরুত্ব সহকারে উপলব্ধি করে দ্রুত আপনারা একটা চমৎকার একটা ডকুমেন্টারি গত 16 বছর ঘটনাসমূহের সাথে জুলাই এবং অগাস্টে সমুদ্রের ঘটনাগুলি যেন এখানে উঠে আসে, মানুষ যেন প্রকৃত ঘটনাগুলি জানতে পারে, প্রকৃতি ইতিহাসগুলো জানতে পারে, মানুষের মর্মবেদনা, মানুষের কষ্ট, দুঃখ, 15 বছর যারা বাড়ি ছাড়া হয়েছিলেন, গুম হয়েছিলেন, খুন হয়েছিলেন, সেখানে সেনাবাহিনীর বিডিআর বিদ্রোহ আসবে, সেখানে হেফাজতের ঘটনা আসবে ইত্যাদি সহ যত ঘটনা এই 16 বছরে ঘটেছে সমস্ত ঘটনাগুলি আসবে এবং পরিণতি হিসেবে আজকে জুলাই এবং অগাস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের পরাজয়ের নিশ্চিত হয়েছে সে বিষয়টা এখানে উপস্থাপিত হবে। তো আসলে এটা হচ্ছে আমার মতামত। এর চেয়ে ভালো কোনো আইডিয়া যদি কারোর থাকে অবশ্যই আপনারা সেগুলি গ্রহণ করে সেভাবে করে একটা ডকুমেন্টারি দয়া করে তৈরি করুন। আর একটা বিষয় আমি খুব সরকারের কাছে আরেকটা রিকোয়েস্ট করতে যাচ্ছি যে আজকে এত যে আন্দোলন হচ্ছে, এত দাবি দাওয়া নিয়ে যে কথা হচ্ছে, আমাদের দেশে যদি একটা সালিশ বোর্ড থাকে, যদি একটা সালিশ বোর্ডের মাধ্যমে আমাদের যত দাবি দেওয়া আছে সেগুলি যদি তারা সালিশ বোর্ডে প্রেজেন্ট করে, সালিশ বোর্ড রেসপেক্টিভ মন্ত্রণালয়ের সাথে কথা বলে বা যাদের সাথে কথা বলা দরকার তাদেরকে নিয়ে কথা বলে সে বিষয়ে মানে বাস্তবসম্মত এবং সে বিষয়ে মানে কী করা যেতে পারে সেটা যদি সঠিক অ্যানালাইসিস করে তারা যদি একটা রিপোর্ট প্রদান করে এবং সেখান থেকে যদি যেটা করা সম্ভব বা যেটা করাটা ফিজিবল, যেটা করাটা হচ্ছে বাস্তবসম্মত সেটা যদি তারা করে, আর যেটা দেখা যাচ্ছে যে দাবিটা তা বাস্তবসম্মত না সে বিষয়টা হচ্ছে ওই সেই পক্ষের সাথে কথা বলে তাদেরকে বোঝানো এবং জনসমক্ষে সেটা প্রকাশ করা যে হ্যাঁ ওনারা এই দাবিটা তুলছে, সেই দাবিটা বাস্তবসম্মত না। তো এই একটা সালিশ বোর্ড গঠন করে আমরা কিন্তু এই দাবি দেওয়ার আন্দোলনের বিষয়গুলিকে আমরা সমাধান করতে পারি। গভর্নমেন্ট যদি সেরকম কোনো ব্যবস্থা নেয় বা সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করে আমার মনে হয় আমরা আমাদের এই বিভিন্ন দাবি দেওয়ার কারণে রাস্তাঘাটে যেই সমস্ত আন্দোলনগুলি হয় সেই আন্দোলনগুলি আমরা সালিশি বোর্ডের কাছে আমরা চলে যাব, সেখানে তারা দাবি দেওয়া পেশ করবে, রাস্তায় কোনো দাবি দেওয়া কেউ পেশ করবে না। মানুষের ভোগান্তি চরম আকারে চলে গেছে, মানুষ চরম মানে মানসিক কষ্টের মধ্যে পড়ে গেছে। রাস্তাঘাটে চলতে গেলে এরকম বাচ্চারা যখন তখন নেমে যাচ্ছে, তাদের কী দাবি দেওয়া আপনারা শোনেন, সালিশ বোর্ড গঠন করে কার কী সমস্যা সেগুলি শোনেন, শুনে বাস্তবসম্মত কী সমাধান আছে সেটা দেওয়ার ব্যবস্থা করেন। রাস্তায় কেউ নামতে পারবে না, রাস্তা এরকম মানে যাচ্ছে তাই অধিকার আদায়ের জন্য এরকম ঘটনাগুলি এখানে ঘটলে তো সমস্যা। যদি গভর্নমেন্ট সদিচ্ছা থাকে সালিসি বোর্ডের কাছে হচ্ছে কি তারা তাদের সালিশ পেশ করবে, তাদের দাবি দেওয়া পেশ করবে। সালিসি বোর্ড কীভাবে গঠিত হবে সে বিষয়টা হচ্ছে কি আলোচনা করা যেতে পারে। সেখানে রাজনীতিবিদরা কারা থাকবে, কারা আইনবিদ কারা থাকবে, পুলিশের কারা থাকবে বা সরকারের পক্ষ থেকে কারা থাকবে, সব কিছু বিষয় বিবেচনা করে যদি আপনারা একটা সালিসি বোর্ড গঠন করেন যেখানে মানুষের সমস্ত দাবি দেওয়াগুলো নিয়ে তারা সেখানে তাদের সালিশ জানাবে, তারা রেসপেক্টিভ মন্ত্রণালয় বা রেসপেক্টিভ ডিপার্টমেন্টের সাথে কথা বলে সেটা সমাধান করার চেষ্টা করবে। দয়া করে কিছু আরও যদি কোনো বুদ্ধিদীপ্ত কোনো কারো কোনো চিন্তা থেকে থাকে এটার সাথে দয়া করে আপনারা সেগুলি নিয়ে আগান। দেশটাকে আমরা সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই। বাংলাদেশটাকে আমরা আর পেছনের এই 53-54 বছরের যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা এখানে একটা মানবিক বাংলাদেশ দেখতে চাই, যেখানে মানবাধিকার, যেখানে জনগণের অধিকার, যেখানে নাগরিক অধিকার সমস্ত কিছু, মানুষ নিশ্চিন্তে, মানুষ নির্ভাবনায় মানুষ রাস্তায় চলতে পারবে, মানুষ আরাম করে তাদের জীবনযাপন করতে পারবে, সেরকম একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে সবার অধিকার, সবার কথা বলার অধিকার থাকবে, যেখানে মানুষ শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে প্রত্যেকটা দল, মত, ধর্ম, বর্ণ সবার সাথে মিলেমিশে তারা মানে আনন্দ নিয়ে বসবাস করতে পারবে। আমরা সেরকম একটা বাংলাদেশ চাই। দয়া করে আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনারা যারা দায়িত্বে আছেন, আপনারা যারা বলার মতো জায়গায় আছেন, সবাই মিলে একই আওয়াজ তুলুন। নেগেটিভ ভাইব তৈরি করে আসলে কোনো লাভ নাই। মাসুদ কামাল সাহেব অথবা রনি সাহেবের মতো যারা মানে নেগেটিভ ভাইব তৈরি করার চেষ্টা করেন, শুধু নেগেটিভ খোঁজার চেষ্টা করেন, নেগেটিভ না খুঁজে আমরা কীভাবে আগে যেতে পারি, গভর্নমেন্ট কীভাবে আগে যেতে পারে সেরকম টাইপের পরামর্শ, সেরকম টাইপের আলোচনা, সেইগুলি আপনারা পজিটিভ ভাইব তৈরি করেন। শুধু নেগেটিভ কথা বলে একজনের সাথে আরেকজনের লাগায় একজন সবার নেগেটিভ। আপনি বিএনপি পক্ষ থেকে কেউ বলতেছেন জামাত ইসলামের নেগেটিভ কথাগুলো, জামাত ইসলাম পক্ষ থেকে যদি কেউ বিএনপি নেগেটিভ বলে বা অন্য দল পক্ষ থেকে আরেকজনকে নেগেটিভ বলে, গভর্নমেন্টকে নেগেটিভ বলে, তাহলে তো নেগেটিভ ভাইব তৈরি হচ্ছে। নেগেটিভ ভাইব কেন তৈরি করবেন আপনারা সুন্দর সমালোচনা করেন, যে সমালোচনার মাধ্যমে একটা দল তাদের সমালোচনাটা গ্রহণ করতে হবে, নিজেদের আত্মশুদ্ধির জন্য তারা কাজ করতে পারবে। দয়া করে নেগেটিভ ভাইব তৈরি না করে আপনারা একটু
পজিটিভ ভাইব তৈরি করে এই দেশের ভেতরে একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরি করার ব্যবস্থা করুন, যেখানে আমরা বাংলাদেশি হিসেবে আমরা নিজেদেরকে গর্ববোধ করব। ধন্যবাদ সবাইকে।